আমার বাবা সৌদি আরবে কাম করে, আমার সৎ মা আছে, আপন মা মরে আছে। আমার সৎ মা আমার অনেক মারে, সেই জন্য আমি ওই দাদু যে টাকা ছিল এই আর দেখছিলাম 3,500 টাকা, সেই টাকা আমি লইয়া আইয়া করছি। মানে তোমার সৎ মা তোমাকে মারে, হ্যাঁ। এই কারণে তুমি তোমার দাদু টাকা রাখছিল, ওই দাদুর টাকা চুরি করে নিয়ে কমলাপুর চলে আসছো। হ্যাঁ, তোমার নাম কি? সাইম। সাইম, তোমার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি বরিশাল। বরিশাল কোন জায়গা? গণ্যদি। গৌরনদী। হ্যাঁ, তোমার বাবার নাম কি? বাবার নাম মাসুদ। মাসুদ। হ্যাঁ। আচ্ছা, আর তোমার মায়ের নাম? নার্সিন। নাসরিন। নাসরিন কি তোমার আপন মা? হ্যাঁ। ওই আপন মা কোথায় এখন? আপন মা এখন আল্লাহ কবরে। মানে আপন মা মারা গেছে, পরে তোমার বাবা আরেকটা বিয়ে করছে, বিয়ে করে রাইখা তারপরে তোমার হচ্ছে ওই বউ রাইখা পরে সে বিদেশ গেছে। হ্যাঁ, আচ্ছা, তার মানে এখন তোমার হচ্ছে ঘরে সৎ মা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসলে বলার উদ্দেশ্য হলো, ছোট্ট একটি বাচ্চা 8 থেকে 10 বছর হবে তার বয়স, তার বাড়ি হয়েছে বরিশালে। তার আসল মা যখন মারা যায় তখন তার বাবা আরেকটা বিয়ে করে। তো ওই সৎ মা তার উপরে জঘন্য পরিমাণ তার উপরে নির্যাতন চালায়, যেটা কিনা সমাজের চোখে, মানুষের চোখে খুবই অপরাধী, খুবই জঘন্য কাজ। তার দাদা যখন তার সামনে থাকে তখন ওই নাতিনকে মারে না, দাদা যখন তার পাশে থাকে তখন ওই নাতিনকে আর মারে না। দাদা যখন বাজারে যায় অথবা দাদা যখন তার সামনে থেকে যখন দূরে চলে যায় তখন ওই বাচ্চার উপরে নির্যাতন চালায় তার ওই সৎ মা। তো আসলে তার বাবা হয়েছে সৌদিতে থাকে। আজকে ছেলেটা ঘর থেকে 1 বছর বাইরে, আজকে 1 বছর ঘর থেকে বাইরে। তো আসলে এই যে ছেলেটা যে আজকে 1 বছর ঘর থেকে যে বাইরে, তার বাবা আজ পর্যন্ত তার খবর নেয় নাই যে আমার ছেলেটা কোথায়। আজকে ছেলেটা ঢাকা কমলাপুর স্টেশনে আজকে সে টোকা হিসাবে আছে। তার বাবা হয়েছে প্রবাসে, আর ছেলে কমলাপুর স্টেশনে সে ভিক্ষা করতেছে এবং বোতল টোকাচ্ছে। 3,500 টাকা নিয়ে, দাদার থেকে 3,500 টাকা নিয়ে সে ঢাকা সে চলে আসে। তো আজকে মানুষের মানবতা নাই, অন্তর থেকে মানুষের মায়া মহব্বত উঠে যাইতেছে। সেই জন্য আসলে বলার উদ্দেশ্য হলো, তোমার আপন ছেলেটা তোমার কাছে যেরকম তুমি কদর করো, তোমার ওই সৎ ছেলেটাকেও তুমি এরকম ভাবে নিজের আপন ছেলে হিসেবে তোমাকে গ্রহণ করতে হবে। ঠিক আছে? এই জন্য আসলে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জিনিসটা আসলে বুঝার তৌফিক নসিব করুক। নিজের ছেলেটাকে যেরকম ভাবে তুমি কদর করতেছো, তোমার ওই সৎ ছেলেটাকে তুমি এরকম ভাবে কদর করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আসলে আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। আর আপনারা যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা বেশি বেশি আপনারা শেয়ার করবেন, যেন তার বাবা যেন এই ভিডিওটা দেখে তার বাবাকে আসলে বোঝার দরকার। আজকে এই ছেলেটা 1 বছরের উপরে সে বাইরে, ঘর থেকে বাইরে। তো আপনারা মেহেরবানি করে বেশি বেশি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।